হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের নতুন বই, যেটা বাংলা বই চেঞ্জ হয়েছে, উন্মেষ। তো প্রথম ভাগ ষষ্ঠ শ্রেণীর জন্য। তো এটার মধ্যে আমরা আজকে প্রথম যে কবিতা আছে, বলো 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 সবে, এটা আমরা পড়ব। তাছাড়া এটা প্রশ্ন উত্তর আমি সবার সাথে শেয়ার করব। এখানে আমি নোট বানিয়েছি আমার স্কুলের স্টুডেন্টের জন্য। এইগুলি আমি আমার ইউটিউবের দর্শক যারা আছেন তাদের জন্য আমি ফ্রিলি প্রোভাইড করছি। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া অনেক স্টুডেন্ট আমাকে বলেছেন নতুন বইয়ের উপরে আমি প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও বানাই, এই জন্য আমি এই ভিডিও নিয়ে এসেছি। তো কমেন্ট করবেন কিভাবে এই ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো। তাছাড়া এই ভিডিওটি শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখুন এখানে বলো 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 সবে। তো এই কবিতার কবির নাম কি? প্রথম যেটা প্রশ্ন, তিনি হলেন অতুল প্রসাদ সেন। ঠিক আছে, এখন আমরা দেখো এখানে পড়ো ও আবৃত্তি করো। তো বলো 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 সবে, সবাই একসাথে বলো। শত বিনা বেনু রবে। ঠিক আছে, বিনা এবং বেনু মানে বাঁশি। তো বিনা বাদ্যযন্ত্র। আবার ভারত, আবার ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। ধর্মে মহান হবে, তাছাড়া কর্মে মহান হবে। নব দিনমণি উদিবে আবার পুরাতনে পুরবে। আবার দিনমণি মানে কি? দিনমণি হলো সূর্য। ঠিক আছে, ভারতবর্ষ পুরাতন সময়ে অনেক গৌরবময় ছিল, ধর্মের সাথে সাথে কর্মেও মহান ছিল। সেই জায়গায় আবার ভারতবর্ষ যাবে। আজও গিরিরাজ রয়েছে প্রহরী। গিরিরাজ মানে কি? হিমালয় পর্বতমালা। এখনও আমাদের পাহারাদের গিরি তিন দিক নাচিছে লহরী। যায়নি শুকায় গঙ্গা গোদাবরী। এখনও গঙ্গা গোদাবরী শুকায়নি। এখানে এখনও অমৃত বাহিনী। প্রতি প্রান্তর প্রতি গুহাবন, প্রতি জনপদ তীর্থ অগণন। এখানে গুহাবন আছে, জনপদ মানুষ খুব বেশি, তীর্থ অগণন, অনেক তীর্থস্থান আছে। কহিছে গৌরব কাহিনী। এগুলি দেখে আমরা বলতে পারি যে আমাদের ভারতবর্ষ গৌরবময় ইতিহাস ছিল। বলো 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 সবে। এখানে দেখুন কতজন মহিলাদের নাম আছে। দেখুন বিদুষী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সতী, সাবিত্রী। এরপরে দেখুন সীতা, অরুন্ধতী। বহু বীরাওয়ালা, বীরেন্দ্র, প্রসূতি। আমরা তাদের সন্ততি। তো আমরা তাদের সন্তান। আমাদের যে পুরাতন যারা মানুষ ছিলেন তারা খুব সাহসী ছিলেন। স্পেশালি আমাদের যে মহিলা মানুষ, পুরুষ মানুষ সবাই স্পেশালি ছিলেন। তো এখানে কিছু মহিলা মানুষের নাম বলা হয়েছে, যেমন মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী। মনে রাখবেন। অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্র তোরে সুখে তাজে প্রাণ। তো পতি পুত্র সবার সাথে মানে ভালোভাবে ব্যবহার, সবার সম্মান রক্ষা করা, তাছাড়া নিজের ধর্ম পরিচালনা করা। তার সাথে সাথে ভারতবর্ষের মানুষের জন্য অনেক কিছু করে গেছেন তারা। বলো 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 সবে, ভুলেনি ভারত ভুলেনি সে কথা। অহিংসার বাণী উঠেছিল হেতা। এই জায়গায় অহিংসার বাণী উঠেছিল আমাদের এই ভারতবর্ষে। যেমন গুরু নানক নিমাই করেছিল ভাই সকল ভারত নন্দনে। বলি ধর্ম দেশ জাতি অভিমান। আমরা ধর্ম দেশ যেটা যা আছে আমাদের মধ্যে ভেদাভেদ, জাতীয় অভিমান, সেগুলি সব কিছু আমরা ভুলব। 30 কোটি দেহ হবে এক প্রাণ। যখন এই কবিতা লেখা হয়েছিল তখন ভারতবর্ষের জনসংখ্যা ছিল 30 কোটি। এক জাতি প্রেম বন্ধনে। আচ্ছা, এখানে দেখুন উৎস কোথা থেকে এই কবিতা নেওয়া হয়েছে। অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠ কবিতা শম্পা, সুবন সুম, প্রথম প্রকাশ জানুয়ারি 2002, 12বি। তো এখানে 73 নম্বর পৃষ্ঠা, এটা থেকে নেওয়া হয়েছে। এখন কবি পরিচিতি আমরা দেখি। অতুল প্রসাদ সেন, ওনার জন্ম হয়েছিল 1871 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেছিলেন 1934 খ্রিস্টাব্দে। পেশায় ব্যারিস্টার ছিলেন। ঠিক আছে, সেকালের লখনৌ শহরের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন। তবে গীতকার, সুরকার, গায়ক হিসাবে তিনি অধিক পরিচিত। ঠিক আছে, লখনৌ বিশ্ববিদ্যালয়ে অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অতুল প্রসাদ 200-রও বেশি গান রচনা করে গিয়েছেন। ঠিক আছে, 200-র বেশি গান রচনা করে গিয়েছেন। প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে, বর্তমানে এটা নাম হলো নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন নামে পরিচিত, অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। দেখুন এটা কোয়েশন আসতে পারে। বঙ্গ সাহিত্য সম্মেলনের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন অতুল প্রসাদ সেন। সম্পাদনা করেছেন সম্মেলনীর মুখ্য পত্র উত্তরা পত্রিকা। এটা মনে রাখবেন। এই সম্মেলনের প্রথম অধিবেশনের বক্তৃতায় অতুল প্রসাদ নিজের পরিচয় দিয়েছিলেন বাংলা সাহিত্যের বাউল বলে। তিনি নিজের পরিচয় কি দিয়েছিলেন? বাংলা সাহিত্যের বাউল। রাগ প্রদান বাউল গানের গান রচনার জন্য তিনি বিখ্যাত। মনে রাখবেন। স্বয়ং রবীন্দ্রনাথ ছিলেন তার গুণগ্রাহী। রবীন্দ্রনাথ ঠাকুরও তাদের গুণগ্রাহী মানে গুণগান করতেন।
একটি কবিতায় অতুল প্রসাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, দেখুন, বন্ধু তুমি বন্ধুতার অজস্র অমৃতে পূর্ণ পাত্র এনেছিলে মর্তের ধরণীতে, ছিল তব অবিরত হৃদয়ের সদাব্রত, বঞ্চিত করণী কবু কারে তোমার উদার মুক্ত দ্বারে। তিনি কাউকে বঞ্চিত করেননি। এখন আমরা প্রশ্ন উত্তর করব পাঠ ভিত্তিক। তো প্রথম যেটি প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলি শুদ্ধ উত্তরটি বেছে সঠিক বৃত্তটি পূরণ করো। তো কবিতাটিতে কোন বাঙালি মহাপুরুষের নাম উল্লেখ রয়েছে? নিমাই, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ না রামমোহন? তো এটা রাইট আনসার হবে, শুদ্ধ উত্তর হবে ক নম্বর। এটা সার্কেল করবে যেভাবে আমি দেখিয়েছি। তো নিমাই মনে রাখবেন। নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে। উদ্ধৃত পঙ্ক্তিটির মধ্য দিয়ে কবি কি বুঝাতে চেয়েছেন? সূর্য উদিত হলে পরের দিন সকাল হবে, এটা শুদ্ধ নয়। খ নম্বর দেখুন, সূর্য চিরস্থির কিন্তু পৃথিবীর ঘূর্ণনের ফলে দিনরাত হয়ে থাকে, এটাও শুদ্ধ নয়। ভারতে নতুন ভালো দিন আবার ফিরে আসবে, তো এটা শুদ্ধ। তো এখানে গ নম্বর শুদ্ধ হবে, গ নম্বর সার্কেল করে নেবেন, এখানে গ নম্বর আছে। এখন দেখুন মেন যেটা আছে নাম্বার 3 প্রশ্ন। এসো নিচের প্রশ্নগুলি উত্তর মুখে মুখে বলি এবং লিখি। তো নব দিনমণি উদিবে আবার, এখানে কবি কিসের প্রতি ইঙ্গিত করেছেন? এভাবে সব প্রশ্ন উত্তর আছে, সব প্রশ্ন এখানে দেখুন। এরপরে আমি উত্তর নিচে লিখেছি, তো দেখুন সবই। তো এটা আমি নোটস বানিয়েছি আমার স্টুডেন্টের জন্য স্কুলে। সো এটা আমি সবার সাথে শেয়ার করছি। তো দেখুন, বলো 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 সবে। তো এই কবিতা প্রথম 3 ক নম্বর, নব দিনমণি উদিবে আবার, এখানে কবি কিসের প্রতি ইঙ্গিত করেছেন? তো এখানে ভারতবর্ষের গৌরবময় ঐতিহাসিক সময় যখন ভারতবর্ষ ধর্মে কর্মে মহান ছিল, সেভাবে আবার ভারতবর্ষ মহান হবে এ বিষয়ের প্রতি কবি ইঙ্গিত করেছেন। মনে রাখবেন, লিখে নেবেন, আর যদি পিডিএফ লাগে তাহলে আমি দিয়ে দেব। খ নম্বর দেখুন, যেসব স্মরণীয় রমণীদের কথা কবি কবিতা উল্লেখ করেছেন তাদের নাম লেখো। আমি বলেছি কবিতা পড়ানোর সময় তাদের যে কোনো 2টি গুণের বর্ণনা রয়েছে এখানে, সেগুলি উল্লেখ করো। তো এখানে দেখুন কবি কবিতায় যেসব স্মরণীয় রমণীদের কথা কবিতা উল্লেখ করেছেন তাদের নাম হলো মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সীতা, অরুন্ধতী। আচ্ছা, এখানে দেখো কবিতার মধ্যে যে 2টি গুণের কথা বর্ণনা হয়েছে, এটা ছাড়াও আমি আরও ওদের দুইটি গুণ আমি লিখেছি। ঠিক আছে, এখানে কবিতার মধ্যে যে 2টি গুণ দেখুন, দেখো, পতি পুত্র তোরে সুখে তাজে প্রাণ। সবার সাথে পতি পুত্র সবার রেখে তারা নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। কোনো মহান যারা মহিলা আছেন তাছাড়া পতি পুত্র সেবা তারা নিবৃত্ত ছিলেন। তো এই 2টি গুণ, এছাড়াও আমি আরও দুইটি গুণ লিখেছি, এটা কবিতা প্রসঙ্গে হবে। তো এখানে দেখুন, মৈত্রেয়ী, তিনি অনেক বুদ্ধিমত্তা নারী ছিলেন। মনে রাখবেন, তিনি আধ্যাত্মিকতার মাধ্যমে আত্মজ্ঞান অর্জন করেছিলেন। এখন দেখুন, খনা, তিনি বেদ এবং অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করে গভীর জ্ঞান অর্জন করেছিলেন, অর্থাৎ জ্ঞানী। ঠিক আছে, খনা ছিলেন একজন সাহসী এবং দৃঢ়চেতা নারী। এরপরে দেখুন লীলাবতী, তিনি একজন মহান গণিতজ্ঞ ছিলেন। মনে রাখবেন, তিনি সংসারের সাথে সাথে শিক্ষার দিকেও অনেক অগ্রসর ছিলেন। এখন দেখুন সীতা, তো স্বামীর প্রতি অর্থাৎ রামচন্দ্র প্রতি অটল আনুগত্য এবং ভক্তি ছিল ওনার। তাছাড়া নাম্বার 2 দেখুন, অটল পবিত্রতা এবং আত্মসম্মান ছিল। এরপরে দেখুন লাস্ট যেটা আছে অরুন্ধতী, তিনি সতীত্বের প্রমাণ। ঠিক আছে, এবং তাছাড়া স্বামীর প্রতি ভক্তি, এগুলি গুণ। ঠিক আছে, গ নম্বর দেখুন, কবি কাকে ভারতবর্ষের প্রহরী বলেছেন? কবি গিরিরাজ অর্থাৎ হিমালয় পর্বতমালাকে ভারতবর্ষের প্রহরী বলেছেন। মনে রাখবেন। এখন দেখুন, এখানে এটা পরে ঘ নম্বর, গিরি 3 দিক নাচিছে লহরী। লহরী বলতে এখানে কি বোঝানো হয়েছে? লহরী বলতে ভারতবর্ষে 3 দিকে সমুদ্রের জল অর্থাৎ তরঙ্গ বা ঢেউকে বোঝানো হয়েছে। কবিতা উল্লেখিত 2টি নদীর নাম, একটি হলো গঙ্গা এবং আরেকটি হলো গোদাবরী। এই কবিতা রচনাকালে ভারতের জনসংখ্যা কত ছিল? তো 30 কোটি ছিল। এই কবিতা রচনাকালে ভারতবর্ষের জনসংখ্যা ছিল 30 কোটি। ভুলেনি ভারত ভুলেনি সে কথা, কি ভুলেনি তা তোমার নিজের ভাষায় লেখো। এখানে আমরা অহিংসার বাণী ভুলেনি। ঠিক আছে, এই ভারতবর্ষে নানক অর্থাৎ গুরু নানকজি নিমাই অহিংসার বাণী প্রচার করেছিলেন। এই জিনিসগুলি ভুলেনি ভারতবর্ষ, আর ভবিষ্যতে ভুলবে না।
এরপরে দেখুন নম্বর, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। তো এটা সংস্কৃত, ঠিক আছে, এর অর্থ নির্দেশ করো। তো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জন্মভূমি আমাদের ভারতবর্ষ স্বর্গের চেয়েও সুন্দর এবং শান্তি, ঠিক আছে। নম্বর দেখুন, গিরিরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? গিরিরাজ বলতে হিমালয় পর্বতমালাকে বোঝানো হয়েছে। তাকে প্রহরী বলা হয়েছে কেন? প্রহরী বলা হয়েছে কারণ এটা ভারতবর্ষকে পাহারা দিতেছে অনেক দুশ্মনের থেকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। এই চ্যানেল সব কিছু পাবেন নতুন বইয়ের বিষয়ে। থ্যাংক ইউ সো মাচ।